নমস্কার বন্ধুরা, আজ বানাবো মুগেশ্বরী পটল। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। লাগবে পটল, আলু আর লাগছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। প্রথমে সবজিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ফিরে আসছি তার। পটলগুলোর এইভাবে দুমুখ কেটে হালকা করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। সব পটলগুলো এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও ঠিক এই সাইজ করে কেটে নেব। আলুগুলোকে সব এভাবে কেটে নিয়েছি। প্রথমে শুকনো খোলায় মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ডালটা থেকে একটা খুব ভালো গন্ধ বার হয় ততক্ষণ ডালগুলোকে ভেজে নেব। ডালগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আলু আর পটলগুলো ভেজে নেব। এখানে একটা টিপস শেয়ার করি, গরম তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের তেল ছিটকাবে না। সামান্য একটু নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন। খুব ভালো করে লাল লাল করে পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। এবার এখানে আরেকটু সরষের তেল অ্যাড করব। ওখানে অ্যাড করে দেবো একটু ঘি। দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দালচিনি, কয়েকটা লং, 3টে এলাচ আর একটু গোটা জিরে। সব কিছুকে সুন্দর করে ভেজে নেব। ভাজাটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো বেটে রাখা আদাটা। এবারে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষাবো। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে
টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আর ওর কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে কষানো। মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে, পুরো মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডালটা। এর সাথে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ডাল আর আলুটা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। একটু কষে গেলে জল দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব। কুকারের মধ্যে আমি সবটা ঢেলে দিচ্ছি, প্রয়োজন মতন জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। আন্দাজ করে জলটা ঠিক মতন দিতেই হবে যেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে নেড়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। সেদ্ধ করে নেওয়া ডাল আলুটা কড়াইতে ঢেলে দিলাম, আর এবারে দিয়ে দেবো ভিজে রাখা পটলগুলো। সব কিছুকে সুন্দর করে মিলেমিশে ফুটিয়ে নেব। এখন আমরা আধুনিক হয়েছি, অনেক ভালো ভালো রান্নাই করতে পারি, কিন্তু হলপ করে বলতে পারি পুরনো দিনের মা ঠাকুমাদের কিছু কিছু রান্না আমাদের আধুনিক সব রান্নাকে হার মানিয়ে দেয়। ঠিক সেই রকমই এই মুগেশ্বরী পটল দিয়ে আপনি নিরামিষ দিনের সমস্ত ভাত চেয়ে বসে খেতে পারবেন, এটুকু খুব জোর গলায় বলতে পারি। সব কিছু খুব ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো একটুখানি ঘি আর একটুখানি চিনি। খুব ভালো করে একটু ফুটতে দেবো। তৈরি হয়ে গেল মুগেশ্বরী পটল। এরকম নতুন পুরনো বিভিন্ন রান্নার রেসিপি পেতে মানসীর রান্নাঘর পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান।